রেল কলোনি জমি দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, 11 জন গুরুতর আহত। শনিবার বেলা 12টার সময় রামচাঁদমাটির রেল কলোনি এলাকায় রেলের জমি দখলকে কেন্দ্র করে শনিবার প্রবল উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর মধ্যে ঘটে ব্যাপক ধুন্ধুমার, যার ফলে কমপক্ষে 11 জন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে দীর্ঘ 25 বছর ধরে বসবাস করছিলেন এক ভিন গ্রামের মহিলা, নাম ছবি বিশ্বাস। কিছুদিন আগে তার মৃত্যু হলে স্থানীয় বাসিন্দারাই তার শেষকৃত্যের দায়িত্ব নেন। ছবি দেবীর মৃত্যুর পর আজ হঠাৎ করেই কিছু প্রমোটার সেখানে জমি দখলের উদ্দেশ্যে উপস্থিত হন বলে অভিযোগ। তার জায়গায় দখল নিতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনার খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রমোটারের নাম প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত তথ্য দিতে নারাজ। এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভূমি দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তুমি ওখানে বাস করতো? হ্যাঁ, ওটা খাসের জায়গা, আমাদের জমির মাথাতে। তো সে হয়ে গেল অনেকদিন, মারা গিয়েছে। তো তার বাড়িঘর সবই আছে, তার মেয়ে আছে, ছেলে আছে। তো সেই কারণে আমরা হচ্ছে কি যে কিছুই করিনি, যে ওর আসতে চেয়েছে, ওই জায়গাটায় আসবে বলেছে, সব জিনিসপত্র আছে। তো হঠাৎ করে সেই আমাদেরই ভাসুর হচ্ছে যে এনারা কাজ করলো, আজকে ঝামেলা করলো। তো হচ্ছে মানে আমি তো সবাইকে চিনি না, আমি বউ ওখানকার সবকে চিনি না, কিন্তু আমার ভাসুর আর ওর হচ্ছে কি যে মানে নিজেদের মধ্যে ঝামেলা। ওর জামাই হচ্ছে কি যে মস্তান, হারন ড্রাইভারের বংশ, ওর সঙ্গে ওর হারন ড্রাইভারের পোতার সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছে মস্তান। তো ও হচ্ছে কি যে মস্তান আরও সঙ্গে নিয়ে গিয়েছিল ওখানে। তো আমরা এখানে জানতে পারলাম যে এরকম কালকে গিয়েছিল আমাদের এখান থেকে ওই জায়গাটা, মানে এমনি ডাল টাল পুঁততে, যে জাল দিয়ে নেট দিয়ে ঘেরবো, তো ওরা দেয়নি ঘেরতে। আর ওরই আরেক ভাই, মানে আমার আরেক ভাসুর হচ্ছে, ওই বলেছে যে এখন তোমরাও ঘেরবে না, ওরাও ঘেরবে না, একটা সালিশ হবে। ওর যে বাস করতো ওর ছেলেমেয়েরাকে ডাক হবে, আসবে, সালিশের মাধ্যমে একটা ফয়সালা হবে, তখন যে পাবা সে নিবা। তো আমরা চলে এসেছি কালকে। তা আজকে ওরা আবার ঘেরতে এসছে ওই মাস্তান সঙ্গে নিয়ে। আর আগে থেকেই সব হচ্ছে বাঁশের বড় বড় অস্ত্র, সঙ্গে হাঁসে আছে, শাবল আছে, বাঁশ, বড় বড় বাঁশ লাঠি কেটে রেখেছে, ওগুলোকে নিয়ে এসেছে। আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নেই, আমার শ্বশুর এমনি দেশে গ্রামে কাজ করছিল, আর আমরা বাড়িতে সবাই মেয়ে মানুষ। তা আমরা হচ্ছে কি যেমনি গেলাম, যে শুধু এটাই বলবো যে কাল যে মানা করলেন, তা আপনারা তাহলে ঘেরছেন কেন? যে সালিশের মাধ্যমে যেটা হবে আপনারা সেটা ঘেরবেন। তো এটাই বলার জন্য আমরা গিয়েছি। ওরা হচ্ছে কি যে বলা মাত্রই মুখ খিস্তি করে, মানে বিটি ছেলেকে যেগুলার বলে গাল দেয়, লাঠি নিয়ে সঙ্গে চলে আসছে। এতটা একবারে বলছে, মানে মুখ খিস্তি করে গালি, হ্যাঁ ভাষা করছে, বলছে লাঠি দিয়ে একদম, মানে বলা যাচ্ছে না, হ্যাঁ খুবই খারাপ কথা বলছে এরকম। তো এবার একটা বললে তো আমরা বলবো যে এরকম ভাষা খারাপ করবেন না, যা বলবেন ভালো করে। আমাদের সম্পর্কে ভাসুর হয়, এইভাবেই বলছে যে ভাষা খারাপ করবেন না। আমাকে মেরেছে, বাসের একদম লাঠি তৈরি করে রেখেছিল, লাঠির বাড়ি মেরেছে। হ্যাঁ, আমাদের মানে সবাই তো আমরা বিটি ছিল, আমার দেওর শুধু সঙ্গে ছিল, আর আমার শ্বশুর কাজ করছিল, ওকে ডেকে নিয়ে আসলো যে আপনি গার্জেন, আপনি যে এমনি বলবেন যে তাহলে ওরা ঘেরবে না, সালিশের মাধ্যমে ঘেরবে। আমার নাম রোশনা খাতুন, নতুন বেলিয়াশামপুর। হ্যাঁ, আমাদের বাড়ি নতুন বেলিয়াশামপুর, আর রামচাঁদমাটি ওটা আমাদের নিজের জমি। হ্যাঁ, ওই রামচাঁদমাটিতে ঝামেলাটা হয়েছে ওখানে। আর ওদের বাড়ি ওখানেই, কাছে অস্ত্র মস্ত্র সব নিয়ে এসেছিল। আমাদের বাড়ি তো দূরে, আর আমরা কিছুই হাতে করে যাইনি। বাচ্চা ছিল আমার কোলে, আমার কাছে বাচ্চা আছে, আমার দুটো সন্তান, সবকে এবার বাড়ি থেকে নিয়ে গেছি। ওরা ওরকম করে ধরে, আমার হাতে ফোন ছিল, ওটাকেও মেরে ভেঙে দিয়েছে। এই তো আমার আঙ্গুলটা ভেঙেছে, এই পা খাম হয়েছে, এগুলো দেখানো যাবে না, এমনভাবে মেরেছে। তো এটা কেটেছে, আমার শ্বশুরের এই হাতটা নাই, পুরো কেটে গেছে। হ্যাঁ, রোশনা খাতুন।
দিন থেকে ওই মেয়েটা মারা গেছে, যে ঘেরতে এসেছে আমি মানা করেছি কি আগে রেন্টুর আর সাবিয়ার পারমিশন লিবা, তারপর এসে কথা বলবো, যেহেতু ওরা দুজনের দায়িত্ব করা আছে। জবার যে ঘেরতে এসেছে আমি বাধা দিয়েছি, যেটুকু আমি বাইরে থেকে এসে থাকি। জায়গাটা রেলেরই স্যার জায়গা, রেলের জায়গা। তারপরে আপনার জবার বাধা দিতে আমি এসেছি। আজকে আমার ভাই সাবলুকে বলছি তোমাকে কাল আমি বাধা দিনু, ঘিরেও না, আজ আবার করতে গেলে এত লোক টোক দিয়ে এবার রেন্টু ভাই এসেছে, তারপর মিলন ঢুকলো, আইসে বলেছে মার, সবকে মার ধর শুরু করেছে। এই তো স্যার। বেলাল স্যার। ওর নাম হচ্ছে মাতিন সাবলু। কি কারণে ভিনদেশি একজন মহিলা থাকতো, এবার ওই মহিলাটাকে আমরা এখানকার পাড়াপড়শি আগলে রাখতাম। রাখার পরে মেয়েটা কিছুদিন আগে মারা যাওয়ার পরে এখানে এই জমিটা কিছু প্রমোটারেরা আসা এখানে এই জায়গাটাকে দখল করার জন্যে, জায়গাটা হচ্ছে রেলের জায়গা, এখানে প্রমোটারেরা এই সামনেটা নেওয়ার জন্যে ওরা জোর জবরদস্তি মাস্তান বাহিনী নিয়েছে এই জায়গাটাকে দখল করে গ্রাস করতে চাইছে। আমরা পাড়াপড়শি বাধা বিঘ্ন দিই, ওর জন্যে এই অবস্থা বলতে যায় মারধর স্টার্ট করেছে। মারধর করেছে মাতিন, আর অর্ডার দিয়েছে মিলনটা হচ্ছে ওই বেলিয়াসম্পুরের মিলন। ও প্রমোটারি করে ওর ভাই মাতিন সাবলু, ওই আরেকটার নাম হচ্ছে ওই গ্যারেলির দোকান আছে ওই ছেলেটা। আমি ওরাকে ভালো কথা বলতে চাই যে ভাই একটা করো, এখানে মীমাংসা করে তারপরে করো। বলছে মীমাংসা কিসের বে, এখানে জোর জবরদস্তি করে দখল করবো। আমাকে মারেছে মাতিন আর সাবলু আর এই হুমায়ুন। চোট পেয়েছে, পায়ে মারেছে, মাজাতে পেয়েছে। আমার স্ত্রীকে সাবলের বাড়ি মারে খাম করে দিয়েছে। এবং ব্যাপার আছে জমিওয়ালার সামনে যার জমি তারাকে মারে 4-5 জনা হাত পা ভাঙিয়ে দিয়েছে। ওরা আপাতত থানাপাড়া চলে গেছে, থানাকে নিয়ে গেছে। আমার নাম রেন্টু শেখ, এই জায়গাটার নাম রামচার মাটি। আমার দেওরকে ডাকে আসলো মিলন, আমার দেওর আইলো আমার বাড়ি, দেবে যে ভাবি চলো তো মিলন ডাকছে কিসের লেগে। আমি তো জানি না যে এরা লাঠি টাংনা নিয়ে এসেছে, বুঝতে পারিনি, জানি না। দিয়ে আসে ও বলছে কিসের লেগে ডাকলে, বলো মিলন নাই তখন, এবার চলে গেছে, ডাকে চলে গেছে। ওরা সবাই আছে অশ্লীল ভাষা করে গালাজ দিচ্ছে। আমার জামাই হয়েছে আর ভাতির বেটা হয়েছে, কি মুখের অশ্লীল ভাষা বলার মতন লেবা বুঝতে পারবো না। দিয়ে এবার করে আইসে মিলন কুটাহানা আইলো, কি বুঝতে যায় এর বলছে মার সবকে, আর সবকে লটালটি করে। ওই পারের আমাকে ওর মাথায় পড়তো বাড়ি দিয়ে 15 রেখেছি আমিও, আমাকেও দিলে এখানে পিঠে। হ্যাঁ, জমি দখল করতে হয়েছিল। আমাকে খুন্তির বাড়ি মেরেছে গো, শাবল ছিল হাতে গো, এই হাতের উপরে একবারে বাড়ি মেরেছে। কল্পনা বিবি।